আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো দুপুর প্রায় ৩টা, মানে প্রায় বিকাল ৩টা। কবুতরগুলো ছেড়ে দিছি, কবুতরের ধাপ্পির গেট খুলে দিছি। যে যার মতো যেভাবে পারতেছে বের হইতেছে। পাক ভালো না, বেশিরভাগ কবুতর, অনেক কবুতর ৯ নম্বর ১০ নম্বর পর দুইটাই নেই। আর বিশেষ করে বাচ্চা কবুতরগুলো তো পর একদমই ভালো না। আর অনেকগুলো কবুতর থর থেকে বের করছি। ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাইছি যে বেশ কিছু কবুতর থরের মধ্যে বিড়ালের আক্রমণ হয়েছে, বাচ্চা নষ্ট হয়েছে, প্লাস ডিম নষ্ট হয়েছে। তো সেগুলো থর থেকে বের করছি, সেগুলো ধাপিতে দিয়ে দিচ্ছি, কিছু করার নাই। বাচ্চা টাচ্চা তো করতেই পারলাম না, আশানুরূপ ফলাফল হয় নাই। থরে মাত্র 4টা বাচ্চা আছে এতগুলো জোড়া কবুতরের থেকে। এখন ধাপির গেটগুলো খুলে দিলাম, চিন্তা করলাম কবুতরগুলো আগে ছেড়ে দিই, তারপর আমি খাওয়া দাওয়া করি। এত সময় কবুতরগুলো ছাড়া থাকুক, একটু রোদ আলো বাতাস হাওয়া খাও, তারপরে আবার কবুতরগুলো আবার আইসে আটকে দেবো। কিছু কবুতর অভ্যাস হয়ে গেছে যে বের হয়ে উড়া শুরু করে দেয় কিছু কবুতর। আর কিছু কবুতর আছে বের হয়ে চুপচাপ থাকে, কিছু কবুতর আছে ডাকাডাকি করে, মস্তি করে, জোড়া ভিড়ে। যার যেটা অভ্যাস, প্রতিদিনের রুটিন সেটাই করে। আর যে কবুতরগুলো পাকটা একটু প্রায় ক্লিয়ার হয়ে আসছে, তারা একটু বের হয়ে উড়াউড়ি করে, এই আর কি। এই কবুতরগুলো প্লাস ওদের সাথে আরও বেশ কিছু কবুতররা বের হয়ে প্রতিদিনই টুকটাক একটু উড়ে, যেহেতু ওদের পাখা একটু প্রায় ক্লিয়ার হয়ে আসছে। তো ম্যাক্সিমাম কবুতরের পাখার সমস্যা আছে, 9 পর বা কানি পর এরকম অবস্থায় আছে, এই আর কি। দেখেন ওরা আস্তে আস্তে বের হয়ে কিন্তু উঠে গেতেছে। আজকে একটু কম কবুতর উঠতেছে, প্রতিদিন কিন্তু কবুতর আরও বেশি পরিমাণে বের হয়ে উড়া শুরু করে, আজকে একটু কম। তো ওই যে নটটা, এই খড়িগলা মাদিটা, কালো গলা নটটা, তারপরে এই যে 7 পর নটটা, ওদের যেহেতু থর থেকে বের করছি, তারপরে ওই যে 3 সাইডের যে নটটা যেটা বলি ভুট্টোর কবুতর, ওদের রিসেন্টলি থর থেকে বের করছি, যার কারণে ওরা বারবার থরের দিকে, মানে ওদের আকর্ষণটা থরের সিঁড়িতে যে আমার থরটা। আর কিছুদিন গেলে হয়তো অভ্যাস ফিরে যাবে। ওরা এমনিও থরের দিকে সবসময় হয়ে থাকে, যেহেতু বাসায় একটু সিনিয়র কবুতর, মোটামুটি একটু বয়সের ভারভিত্তিক চলে আসে, যার কারণে ওরা সবসময় জোড়া ভিড়ের মুডে থেকে বেশি। ওদের ফ্লাইং টেন্ডেন্সিটা আস্তে আস্তে কমে আসতে আসে, ওরা উঠতেছে। এমনি উঠলেও ঝামেলা কবুতর, পরে শীত আইলে তো সমস্যা হয়ে যাবে। শরীরের এনার্জি সব লস্ট হয়ে গেলে পরবর্তীতে দেখা যায় শীতে ফ্লাইং কম দিবে। শীতে তো আমার এমনি সকালের সময় নেই, কবুতর এমনি ফ্লাইং কম করবে। দেখা যায় যেমন টাইমে এসে ছাড়ুন, হালকা পাতলা উঠবে, তারপর আটকে দেবো, উড়ামো প্রতিদিন ছাড়ুন যতটুকু করে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যতটুকু উড়ামো, এই আর কি। শীতের সময় একটু প্যারা হয়ে যাবে বেশি আর কি, কিন্তু কবুতর উঠবে ইনশাল্লাহ, দুপুর উড়ুক আর বিকাল উড়ুক, এই আর কি অবস্থা। নর কবুতরগুলো, আসলে কবুতরগুলো অনেক আশা করে ধরা দিছিলাম, কিন্তু ব্যাড লাক, দুর্ভাগ্য আমার, কবুতরগুলো বাচ্চা টাচ্চা করতে পারি নাই বিড়ালের আক্রমণের কারণে। তো আজকে আরেকটা দুর্ঘটনা ঘটতে চাইছিল, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়েছে। তো ফজরের আজানের সময় যখন ওইটা কাজে চলে যাবো, তখন আর কি শব্দ পাইলাম কবুতরের পাখা বাইরে বেরিয়ে, তখন আইসা দেখি আরবি নটটা থরের ভিতরে পাখা ঝাপটাঝাপটি করতেছে, আর দেখি বিড়াল আসছে কবুতর আক্রমণ করার জন্য। যাক, বিড়ালটার আমি তাড়াই দিছি, কোনো রকম কোনো ক্ষতি করিনি। আমি এরকম কোনো ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না, তবে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তখন। যাক আলহামদুলিল্লাহ কবুতরের কোনো ক্ষতি হয় না, কিন্তু এইভাবে চলতে থাকলে আমার বড়সড় একটা ক্ষতি করে ফেলাবে বিলাই। তো এখন থেকে আমার পূর্ব প্রস্তুতি নিতে হবে কবুতরগুলো কীভাবে বিড়ালের হাত থেকে রক্ষা করা যায়। তখন খাঁচার ফাঁক ছোট, দেখা যায় যে বড় কবুতর হয়তো বা কিছু করতে পারবো না, কিন্তু থরে ডিম বাচ্চাগুলোর আমার সমস্যা করে দিতেছে বিড়াল, মানে বিশাল সমস্যা আছে। যাক, এই সমস্যা থেকে আল্লাহ আমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ভয় পায় না, থরের থেকে বেরোছে তো মাত্র, দেখা যায় যে আর অল্প কিছুদিন হয়ে গেলে কবুতরগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, একটু ফিটিংয়ে চলে আসবে, তখন আবার একটু ট্যাম্প পারবো। এখন তো চুপচাপ থাকে, এক জায়গায় বসে থাকে, আমার দেখেও ভয় পায় না। আর কিছুদিন গেলে তখন আবার ঠিক হয়ে যাবে। আমার সবগুলো কবুতরই বের হয়েছে দাঁতি থেকে। খাকি নটা প্রতিদিন বের হয়ে উঠা যায়, আজকে কিন্তু আর উঠা যায়নি। অনেক কবুতর বের হয়ে উঠা যায়, আজকে ওগুলো আর উঠা যায়নি।
কবুতরগুলো ভালো জ্বালাইতেছে, বের করতেছি বারবার ভিতরে ঢুকতেছে, আমি একদিক দিয়ে বের করতেছি আরেক দিক দিয়ে ভিতরে ঢুকতেছে, মানে এমন পরিমাণ জ্বালাইতেছে মানে আমার বলার বাহিরে। দুইটা কবুতর আটকায় রাখছি, ওই কবুতরের চোখে একটু সমস্যা, ও মাদিগুলো ডিস্টার্ব করে। আর এই সবজি মুসলদম মাদিরা ছাড়লে সবজি মুসলদম নটা ঝামেলা করে, যার কারণে আর কি দুইটারে সিঙ্গেল খাঁচা আলাদা করে রাখছি। কালো কালো নটটা আবার ভিতরে ঢুকছে, আর একটু সাইজ দিই, মাঝে মাঝে একটু সাইজ দেওয়া লাগে, একটু সাইজ না দিলে ওরা সোজা হয় না, মাঝে মাঝে দরকার এই সাইজ টাইজ দেওয়া। সে কই নাই খেদাই দিয়েছি, বারবার বারবার ঝামেলা করে, খেদাই বারবার ভিতরে ঢুকে। এত বেয়াদব কবুতর আমি দেখিনি, ভিতরে ঢোকার অভ্যাসটা খুব খারাপ কবুতরগুলো। কবুতর উঠতেছে, চাকলা ভেঙে গেছিল, অনেক হাইট উঠে গেছে, মোটামুটি ভালোই হাইট, এখন নামতাছে। খাবার একটু পরিবর্তন আইছে তো এই কারণে আর কি কবুতর একটু একটু ফ্লাইংয়ের দিকে গেতেছে। দেখ কত বড় বেদব, দেখ ভয় পায়, আমার সামনে ঢুকতেছে, আমার সামনে ঢুকতেছে বেদবের বাচ্চা। আর কয়টা দিন দ্বারা বেদবি ছুটে দেবো, আর কয়টা দিন, তারপরে প্রতিদিন ডান্ডাটা বাইরামো সোজা হয়ে যাবে, বিকালবেলায় বাইরামো। এমন বেদবি করলাম, আবার আইসে, এই মাত্র বাইর করলাম, আবার আইসে। কি অবস্থা, আজকে অনেকগুলো কবুতর উড়ে নেই, যে কবুতরগুলো প্রতিদিন ছাড়ার সাথে সাথে বের হয়ে উড়ে চাকলা ধরে হাইট নিয়ে নেয়। আজকে মাত্র 7-8টা কবুতর উঠছে, এটা পরে উঠছে, একলে একলে উঠতেছে। ও যে বাকি কবুতরগুলা ঝিলিক মারতেছে, 7টা কবুতর, যা করুক, ওরা হয়তো একটু আগে ভাগেই ক্লিয়ার হইব। মেজাজ গরম হয়ে গেছে, অনেক জ্বালাইতেছিল, একটু ওষুধ দিয়ে দিলাম, যা এটাই করতে হইব প্রতিদিন, তাহলে আর জ্বালাবি না, এই ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। ওষুধ দিতে চাইনি, কিন্তু তখন জ্বালা যন্ত্রণার কারণে আমি বিরক্ত হয়ে তখন ওষুধটা দিলাম। ওষুধ না দিলে সোজা হবি না, বুঝাইছ, অন্তত প্রতিদিন ওষুধ দিতে হইব। বিরক্ত বানাইলিস আমারে। না বেদ্যপের বাচ্চারা উড়াইছি না, উইরা এনে আবার আরেকটা জ্বালাইতেছে, উড়ায় হরণ বানাইতে হবে, তাহলে সোজা হবি। আর 3টা ওই ওদিক যা পলাইছে, আর 3 বেদব ওদিক যা পলাইছে, বেদবের বাচ্চা। 2-3 মিনিট উড়ে মনে হইতেছে 3 ঘন্টা উঠলেও কবুতর এভাবে হাঁপায় না। চিন্তা করছি কবুতরের শরীরে তেল কমাবো না, যাক যেমনি যে আছে থাক, আস্তে আস্তে কবুতর নাড়াচাড়া দিব না, কিন্তু ওরা আমার বাধ্য করতেছে, অতিরিক্ত পরিমাণে জ্বালাইতেছে। আবার বেদবি করবো, আবার এরকম করুম, তাহলে সোজা হয়ে যাবো গা। যারা চাকলে ধরে উঠতেছিল ওরাও নামতেছে আস্তে আস্তে। চুটাল মাদিরা ভালো উড়ে, একা একা উড়ে দৌড়ায়। এই যে কবুতরটা এখন নামতেছে, এটা হলো ওই যে একটা কবুতর যে ডানা লক হয়ে গেছিল, আমার গতবার পাল্লা করা, ওর ছেলে, পুরো রিস্টাল ওর মতোই পুরো। বাঘাটা মাসাল্লাহ খুব ভালোই উঠতো, আর 9 পর খানির পর 2টার একটাও নেই, যার কারণে এখন ওর ফ্লাইং কমে গেছে। আর পাক ঠিক হলে ইনশাল্লাহ আশা করা যায় আবার আগে থেকে আরও ভালো ফ্লাইং করবে। যে সিলভার নটটা নামলো মাত্র, এই যে ডানা লক নরের ছেলে নামলো, অনেক ভারী আছে কবুতরগুলো। তো ঠিক হয়ে যাবে, এমনি হালকা পাতলা নাড়াচড়া দিলে খাবার একটু পরিবর্তন আইছে, কিছুদিন পরে আরও পরিবর্তন আইব, তখন আস্তে আস্তে আরও ফ্লাইং মোডে চলে যাব। আসলে ফ্লাইং মোডে ইচ্ছা করলে নিয়ে যাওয়া যায়, কিন্তু আমি ইচ্ছা করেই নিই না, এখন আর ওইরকম ইচ্ছা নাই, এই কারণে আর কি নামছে। বাঘাটা অনেক বেয়াদবের বড় বেয়াদব। যাক আর কি অবস্থা, তো ভিডিওটা এখন
স্টপ করে দিতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।